হাটাজারি মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আমার পীর ও মোরশেদ, আমার শেখ, আমার উস্তাদ হুজুর বলতেন, কোরআনের সাথে যে জিনিস সম্পর্কে রেখেছে তারই সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। কোনো মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে তখন তারও ইজ্জত বাড়ে। তখন হজরত আমাদেরকে বেশ কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বোঝাইছেন। যেমন কোরআন শরীফ রাখার জন্য আমরা কাঠের রেহালের মধ্যে রাখি। কিসের রেহাল? কাঠের রেহাল। এই যে রেহালটা তৈরি হয়, এটা কি অনেক মূল্যবান কাঠ দ্বারা হয়? কি বলেন? না, সাধারণ একটা কাঠ, তুলার কাঠ, নরমাল কাঠ, আমের কাঠ, এই সমস্ত কাঠ দ্বারা রেহাল তৈরি হয়। কিন্তু এই রেহালের মধ্যে যদি কোনো মোমেন মুসলমান ভাই বোনের পা যদি লেগে যায়, তখন কি করে? সাথে সাথে এটাকে চুমু দেয়, ইস্তেগফার পড়ে, আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেলছি, বলে কি বলে না? কেন বলেন? কারণ হলো এই কোরআন শরীফ এই রেহালের মধ্যে রাখা হয়। এই জন্য কোরআনের যেমন ইজ্জত, এই রেহালের ঠিক তেমন ইজ্জত হয়ে যায়। অথচ আমাদের ঘরের মধ্যে অনেকের মূল্যবান খাট আছে, সেগুন কাঠের খাট, এক একটা খাটের দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত। এই খাটের মধ্যে আমাদের কতবার আমরা পা দিয়ে উঠি? কোনো সময় কি আমরা এই খাটকে চুমা দিছি? ইন্নালিল্লাহ বলছি, ইস্তেগফার পড়ছি? না, কারণ এই খাটের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই। ওই রেহাল একেবারে নরমাল একটা কাঠ দ্বারা তৈরি, কিন্তু ওই রেহালের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে রেহালের ইজ্জত সম্মান বেড়ে গেছে। অনুরূপভাবে কোরআন শরীফের উপরে যে আমরা গিলাফ তৈরি করি, যে কাপড়, এই কাপড়টা একেবারে নরমাল একটা কাপড় দ্বারা আমরা গিলাফ তৈরি করি। যেই কাপড়ের গজ হয় 60 টাকা, 50 টাকা, 40 টাকা। কিন্তু এই কম দামের যে কাপড়টা, গিলাফ, যদি কোনো ব্যক্তির এই গিলাফটা যদি খাটের নিচে, চকির নিচে যদি পড়ে যায়, কোনো মা বোন যখন ঘর ঝাড়ু দেয় আর ঝাড়ুর মধ্যে যদি গিলাফটা লেগে যায়, তখন সাথে সাথে ইন্নালিল্লাহ পড়তে থাকে, ইস্তেগফার করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিকই ঠিক না? অথচ আমরা তো অনেক মূল্যবান কাপড় পরিধান করি, অনেক দামের কাপড় দিয়ে আমরা জামা তৈরি করি। মা বোনেরা এক একটা শাড়ি খরিদ করে অনেক 10,000, 15,000, 20,000, 1 লাখ টাকা দামেরও শাড়ি পরিধান করে। কিন্তু ওই শাড়ির মধ্যে যদি ঝাড়ু লাগে, পা লাগে, কেউ কি এটাকে চুমা দেয়? দেয় না, কারণ ওই কাপড়ের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই। কিন্তু এই গিলাপের সাথে নরমাল একটা কাপড়, কম দামের একটা কাপড়, কোরআনের সাথে সম্পর্ক হওয়াতে এই কাপড়ের ইজ্জত, এই কাপড়ের সম্মান প্রতিটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ বাড়াইয়া দেন। অনুরূপভাবে দেখেন, কাগজ, সাধারণ একটা কাগজ, কত কাগজে তো রাস্তায় পড়ে থাকে, কত কাগজ পড়ে থাকে, কোনো মানুষ কাগজকে ধরে না। যদি এই কাগজের মধ্যে কোরআনের কোনো আয়াত থাকে, কোরআনের কোনো একটা পৃষ্ঠা যদি পড়ে থাকে, যে কোনো মুমিন মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছে, যদি দেখে কোরআনের একটা পৃষ্ঠা, একটা আয়াত, সাথে সাথে এটাকে হাতে উঠে নেয়, চুমো দেয়, ইন্নালিল্লাহ পড়তে থাকে, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। ঠিক কি ঠিক না? বিশর হাফি রহমতুল্লাহ আলাই অনেক বড় এক বুজুর্গ ছিলেন। বিশর হাফি, ওনার জীবনের শুরুটা একটু এলোমেলো ছিল, একটু এলোমেলো অবস্থায় ছিল জীবনের শুরুটা। অনেক ভাই আছি, আমাদের জীবনের শুরুটা অনেক সময় এলোমেলো থাকে, কিন্তু পরবর্তীতে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করার কারণে অনেক বড় নেক মানুষের হিসাবে আল্লাহ তাকে কবুল করেন। তো বিশর হাফি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে যেটা আনছেন, উনি একদিন শরাব পান করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা কাগজের মধ্যে ওনার নজর পড়ে। কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাফি রহমতুল্লাহ আলাই কাগজের টুকরাটা দেখে হাতে নিলেন। হাতে নিয়ে উনি কান্না শুরু করলেন। উনি বললেন, আহা, আমার আল্লাহর নাম মানুষ পাড়ায়, তার মধ্যে ধুলাবালি লেগে আছে, এটাকে চুমা দিলেন, বাড়িতে নিয়ে ধুইলেন, পরিষ্কার করলেন, আতর লাগাইলেন, রাখবেন কোথায়? চিন্তায় পড়ে গেছেন, আমার আল্লাহর নাম এই কাগজের মধ্যে, আমি রাখবো কোথায় এটাকে? অনেক চিন্তা ফিকির করে একেবারে সেই ঘরের যে চালের নিচে কাঠ, সেই কাঠের মধ্যে রেখে দিয়েছেন। ওই রাতেই রব্বে করিম হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন যে, হে ইব্রাহিম, বিশর হাফি নামে একজন ব্যক্তি অমুক শহরের মধ্যে আছে, বর্তমান জামানার মধ্যে আমি আল্লাহ তাকে আমার ওলিদের নামের মধ্যে তার নাম লিখিয়ে দিয়েছি।
কারণ সে আমার নামের ইজ্জত করেছে, আমিও আল্লাহ তাকে ইজ্জত করলাম, তাকে সম্মানিত করলাম। তো ভাই দেখেন, এই কাগজের মর্যাদা বেড়ে যায় যখন নাকি তার মধ্যে কোরআন কি হয়, এই কাগজ যখন কোরআনের সাথে সম্পর্ক হয় তখন কিন্তু কাগজেরও দাম বেড়ে যায়। ঠিকই ঠিক না? অনেক সময় আমরা হুজুরদের নিকট যাই যে হুজুর একটু পানি দেন, পুরো পানি পড়ে দেন, ফু দিয়ে দেন। আপনি যে পানিটা নিয়ে আসছেন নর্মাল একটা পানি, পুষ্কুনির পানি, নদীর পানি নিয়ে আসছেন, হুজুর ফু দিয়ে দিলেন। এখন আপনি এই পানি নিয়ে রওনা করলেন, হঠাৎ আপনার ইস্তিনজার প্রয়োজন হয়েছে। কোনো মোমেন মুসলমান এই পানি দ্বারা ইস্তিনজা করবেন? কি বলেন? দরকার হয় উনি একটা মাম পানি কিনবেন, 2 লিটার পানি কিনে তিনি ইস্তিনজা সারবেন, কিন্তু এই নদীর পানি বা পুকুরের পানি যেটা তার সাথে আছে এই পানি দিয়ে উনি ইস্তিনজা করবেন না। কারণ এই পানির সাথে কোরআনের সম্পর্ক আছে। এই পানি কার সাথে সম্পর্ক রেখেছেন? এই জন্য এই পানিরও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। দেখেন হাদিস শরীফে আছে, রসুল বলেন, মক্কাতে যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহর মধ্যে, মসজিদে হারামের মধ্যে যদি 1 রাকাত যদি নামাজ যদি পড়ে, রব্বে কারীম তাকে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যদি মসজিদে নববীর মধ্যে যদি পড়ে, এক রাওয়ায়াতে আসছে 50,000 আর এক রাওয়ায়াতে আসছে 10,000। তাহলে মসজিদে নববীর মধ্যে যদি পড়ে তাহলে 10,000 নেকি পাওয়া যায়। বাংলাদেশের মসজিদে যদি নামাজ পড়েন এই 1 রাকাতে 1 রাকাতের সওয়াব আমরা পাই। কিন্তু মক্কা যদি পড়া হয় 1 রাকাতে 1,00,000 রাকাত, মসজিদে নববীতে পড়লে 1 রাকাতে 50,000 রাকাত। এর কারণ কি? আমাদের উস্তাদে মুহতারাম রহমতুল্লাহ আলাইহি হযরত বলেন, কোরআন শরীফের মধ্যে যে সূরাগুলি আছে 114টি সূরা, এর মধ্যে বেশিরভাগ সূরা হলো মক্কি সূরা। বেশিরভাগ সূরা কি? মক্কি সূরা। মাদানী সূরা অল্প কয়েকটা সূরা। এই মক্কা শহর কোরআনের সাথে সম্পর্ক রাখাতে মক্কা নগরের দাম আল্লাহর নিকট বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তো দেখেন, শহর যখন নাকি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তো শহরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1 রাতের ইবাদত 1000 বছরের 1000 মাসের রাতের চাইতে উত্তম 1 রাতের ইবাদত। কেন এই রাতের এত মর্যাদা, কেন এত সম্মান কেন? কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, রব্বে কারীম এই লাইলাতুল কদরে কোরআন শরীফকে অবতীর্ণ করেছে। তাহলে কোরআন এই রাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রাতের মর্যাদা বেড়ে গেছে। রাতের কি বাড়ছে? মর্যাদা বাড়ছে। তাহলে দেখি আমরা, কাঠ যখন কোরআনের সাথে সম্পর্ক রেখেছে কাঠের মর্যাদা বাড়লো, কাপড় যখন কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তো কাপড়ের মর্যাদা বাড়ছে, কাগজ যখন কোরআনের সাথে সম্পর্ক রেখেছে কাগজের মর্যাদা বেড়েছে, পানি যখন কোরআনের সাথে সম্পর্ক রেখেছে পানির মর্যাদা বেড়েছে, মক্কা মদিনা কোরআনের সাথে সম্পর্ক রাখতে মক্কা মদিনার সম্মান বেড়েছে, রমজানের মাস কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রমজান মাসের কদর বেড়েছে, লাইলাতুল কদর কোরআনের সাথে সম্পর্ক রাখাতে লাইলাতুল কদরের সম্মান বেড়েছে। আমার ভাই, আমরা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের মর্যাদা বাড়বে না কমবে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআনের সাথে যেই সম্পর্ক রেখেছে, যেই রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে দিন দিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই ভাই, আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই, কোরআন শিখাইতেছি। কেন কোরআন শরীফ আমরা কোরআন শিখাই? হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদ্দিবহু ফাইজা বালাগা ফালিয়ুযাব্বিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাব্বিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলছেন তাওরাতের ইবারত। রাসূল বলেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন আব্বা আম্মার উপরে সন্তানের, এই হাদিসের মধ্যে 3টা হকের কথা বলছে। সন্তানের কয়টা হক? এই হাদিসের মধ্যে কয়টা হক বলছে বলেন সবাই? সারা জীবন জিন্দেগি তো শুনে আসছেন আব্বা আম্মার হক সন্তানের উপরে। আজকে একটু শুনে নেন যে সন্তানের হক আমাদের উপরে আছে। সন্তানের হকের মধ্যে সর্বপ্রথম হক কি? রাসূল বলেন, যখন সন্তান
দুনিয়ার মধ্যে আসবে। ইজা উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু, সুন্দর একটা নাম রাখো সন্তানের, যে নামটা শোনার পর মানুষ বুঝতে পারে যে একটা মুসলমানের নাম। একজন কিসের নাম? মুসলমানের নাম। আজকে আমরা অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আসিফুল হুজুর একটা নাম দেন, আনকমন নাম, যেই নামটা মানুষ সাধারণত রাখে না। বলি কি বলি না? না, এটা না, বলতে হবে যে হুজুর একটা সুন্দর নাম দেন, সুন্দর অর্থওয়ালা একটা নাম দেন। কারণ নাম যদি সুন্দর হয়, অর্থ যদি সুন্দর হয়, এই সন্তানটা ভবিষ্যতে সুন্দর জীবন হবে তার। সন্তানের ভবিষ্যৎ কি হবে? সুন্দর হবে। আমরা এখন করি কি, ওই মাসের সাথে অনেক সময় সময়ের সাথে সন্তানের নাম রাখি। বন্যার সময় সন্তান হয়েছে, নাম রাখলাম বন্যা, হয় কি হয় না? বৃষ্টি হচ্ছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, নাম রাখলাম বৃষ্টি, হয় না? বৈশাখ মাসে নাম বাচ্চা হয়েছে, নাম রাখলাম বৈশাখী। শ্রাবণ মাসে বাচ্চা হলো, নাম রাখলাম কি? আমি অনেক সময় বলি ছাত্রদেরকে, হ্যাঁ, শুকরিয়া আল্লাহর কাছে মাঘ মাসে জন্মগ্রহণ করে নাই, বুঝছেন? তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর নাম রাখতে হবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক বাবা আসছেন উমরের নিকট, স্বর্ণের যুগ যে যুগকে বলা হয়, এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগ করলেন যে এই জমানার মধ্যে যদি এই কথা বলে তো ভবিষ্যতে কি হবে? এখনো যদি সন্তান যদি বাবার হক আদায় না করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার ছেলেকে খবর দাও। ছেলে আসলেন, আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার বাবাই অভিযোগ করছে তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই যুবক বলতেছেন, হযরত, আমারও কিছু হক ছিল আমার বাবার উপরে, কিন্তু আমার বাবা আমার হক আদায় করে নাই। কেমন? যেমন সর্বপ্রথম আমার একটা হক ছিল, আমার বাবায় আমার জন্য একটা ভালো বংশের একটা মা নির্বাচিত করা, কিন্তু আমার বাবায় ভালো বংশের কোনো একটা মা আমার জন্য আনেন নাই। নিম্ন বংশের একটা মেয়েকে আমার বাবা বিবাহ করে আমার মা হিসাবে তৈরি করেছেন। এ হলো 1 নম্বর অভিযোগ। নাম্বার 2, আমার জন্মগ্রহণের পর আমার বাবা আমার সুন্দর একটা নাম রাখে নাই, আমার নাম রেখেছে শাকিয়ুন, বদবখত, হতভাগা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে বলতেছেন, আমি তো মনে মনে ভেবেছিলাম যে তোমার সন্তানের উপরে আমি এই বেদ দ্বারা আঘাত করব, কেন তোমার হক আদায় করে না। এখন আমি তো দেখতেছি আসলে তো অন্যায় অপরাধ সম্পূর্ণ তোমার সন্তানের তো কোনো অপরাধ নাই, কারণ তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, যার কারণে এখন তোমার সন্তান তোমার হক আদায় করে না। তো রাসূল বললেন, ইজা উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর একটা নাম রাখা চাই। নাম্বার 2, ওয়াদ্দিবহু, সন্তানকে আদব শিখা, দিন শিখানো চাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন লেখাপড়ার উপযুক্ত হবে তখন তাকে দিন শিখানো চাই। এক হাদিস শরীফে আসছে, রাসূল বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগা 7 সিনিনা ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজ পড়তে বলো। যখন 10 বছর হয়ে যায়, এই 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তুমি তোমার সন্তানের জন্য মেহনত করেছো, তাকে বলছো যে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু তার অভ্যাস হয় নাই, 10 বছর হয়েছে এখনো সে নামাজ পড়ে না, ফাজরিবুহুম, তাকে মারো। কিন্তু 7 বছর বয়সের বাচ্চাদেরকে নামাজ পড়তে বলতে হয় কি বলেন? বলতে হয় না? আরে 7 বছরের বাচ্চারা দেখি যে নামাজ পড়তে আসে। আজকে মাগরিবের নামাজের সময় আমি দেখলাম মসজিদের মধ্যে আমার পাশে ছোট্ট একটা বাচ্চা, 7 বছর এখনো পূর্ণ হয় নাই, বাবার সাথে আসে নামাজ পড়তেছে। অনেক সময় আমরা দেখি আমাদের ঘরের মধ্যে, বাসার মধ্যে, মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে আসে কি আসে না? দেখছেন আপনারা? ঘরের মধ্যে মায়ের সাথে নামাজ পড়ে কি পড়ে না? শরীরের মধ্যে পোশাক আশাক নাই, কিছুই নাই, সে নামাজ পড়ে। এর কারণ কি? তাকে কে বলছে নামাজ পড়ার জন্য? ছোট্ট বাচ্চা বলতেছে যে আম্মু আমি কিন্তু রমজান রোজা রাখবো, আমাকে ভোর রাতে উঠাইবা। মায় বলে বাবা তোমার সময় হয় নাই, বলছে যে আমি না খেয়ে রোজা রাখবো। পরের দিন যখন নাকি তাকে উঠায় নাই ভোর রাত্রে, না খেয়ে রোজা রাখে। এরকম আছে কি বা নাই? আচ্ছা, এই সন্তানের 7 বছর 6 বছর বয়সে সে রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, জুমার মসজিদের মধ্যে আসতেছে ছোট ছোট বাচ্চারা, এদেরকে কে বলছে নামাজ পড়তে আসার জন্য? হাদিস শরীফ আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানি
আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা সন্তান দুনিয়ার মধ্যে যখন নাকি আসে, ইসলামের উপরে চলতে পারে, ঈমানের উপরে চলতে পারে, এতটুকু যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দুনিয়ার মধ্যে পাঠান। সুবহানাল্লাহ। এতটুকু যোগ্যতা দিয়ে আল্লাহ কি করেন? যার কারণেই এই 6 বছর 7 বছরের বাচ্চারা, বাবুরা দেখবেন নামাজ পড়তে পাগল, রোজা রাখতে পাগল, মাথায় টুপি দিতে পাগল। কিন্তু আল্লাহ নবী আফসোস করে বলতেছেন, ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দুঃখ এবং পরিতাপের বিষয়, মা বাপ সন্তানকে ইহুদি বানায়, মা বাপ সন্তানদেরকে নাসারা বানায়, মা বাপ সন্তানদেরকে নাস্তিক বানায়, মা বাপ সন্তানদেরকে অগ্নিপূজক বানায়। কিভাবে? এবার প্রশ্ন হয় কিভাবে? 6 বছর বয়সে নামাজ পড়তে পাগল, 7 বছর বয়সে রোজা রাখতে পাগল সন্তানেরা, ওই সন্তানের বয়স যখন নাকি 22 বছর 25 বছর হয়, এখন তাকে ধরেও আপনি মসজিদে আনতে পারতেছেন না, ওকে রোজার কথা বলেও সে রোজা রাখতেছে না। এর কারণ কি? 6 বছর বয়সে সে নামাজ পড়তে পাগল হয়ে যায়, মসজিদে আসতে পাগল হয়ে যায়, 6 বছর 7 বছর বয়সে রোজা রাখতে পাগল হয়ে যায়। কিন্তু যখন নাকি তার বয়স হলো 22 বছর 25 বছর, এখন যে নামাজও পড়তে চায় না, রোজা রাখতে চায় না, এর কারণটা কি? এর কারণ হলো রাসূল বলতেছেন, ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাপ সন্তানকে ইহুদি বানায়, মা বাপ সন্তানদেরকে নাস্তিক বানায়, মা বাপ সন্তানদেরকে খ্রিস্টান বানায়। কিভাবে বানায়? ওই যে 2 নম্বর যেটা ছিল, ওয়াদ্দিবহু, তোমার সন্তানকে তুমি দ্বীন শিখাও। আজকে তো আমরা ভাই আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাই না, আমরা আমাদের সন্তানদের কি করি না? দ্বীন শিখাই না। শুরু থেকেই শুরু করে দিই আমরা কি, যে যাও নার্সারিতে যাও, স্কুলে যাও, হ্যাঁ কিন্ডার গার্ডেনের মধ্যে যাও। তো সন্তানরা ওইদিকে লেখাপড়া করতে করতে আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে হতে যখন নাকি তার বয়স 20-22 বছর হয়ে যায়, তখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কারণ সে তো ওই পথে চলতেছে। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদ্দিবহু, সন্তানদেরকে দ্বীন শিখাও। যখন তোমার সন্তান পড়ার বয়স হবে, তখন তোমার সন্তানকে তুমি কোরআন শিখাইয়া দাও। এই সন্তান কোরআন শিখার পর তুমি সন্তানদেরকে স্কুলে পড়াও, ভার্সিটিতে পড়াও, কলেজে পড়াও, বিশ্ববিদ্যালয়ে পড়াও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তোমার মনে যা চায় তুমি তা বানিয়ে দাও। কিন্তু তার জীবনের সকালবেলা শুরু জমানাতে তুমি তাকে দ্বীন শিখাইয়া দাও। কেন বললেন আল্লাহর নবী তাকে দ্বীন শিখানোর জন্য? যারা নাকি মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা ভালোভাবে বুঝবেন। সকালবেলা যদি কোনো ব্যক্তি নাস্তা যদি করে পান্তা ভাত দিয়ে, পান্তা ভাতের সাথে যদি কাঁচা পেঁয়াজ আর মরিচ অথবা শুকনা মরিচ দিয়ে যদি ভাত খায়, সকালবেলার নাস্তা, 12টা-1টার দিকে বিরিয়ানি খেলেন, বিকালবেলা যখন নাকি ঢেকুরটা আসে, বলতে পারবেন কিসের ঢেকুরটা দেয়? পান্তা ভাত, পেঁয়াজের গন্ধ আসে মুখ দ্বারা, আসে কি বা নাই? কারণ ওই যে সকালবেলা যে খাবারটা আপনার পেটে গেছে, বিকালবেলা যখন ঢেকুরটা আসতেছে, ঠিক ওইটারই ঢেকুর আসতেছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, তোমার সন্তানের জীবনের শুরু বেলা যখন নাকি হয়, তাকে কোরআন শিখাইয়া দাও। কোরআন শিখিয়ে দিয়ে তুমি তোমার